ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب বলে নামাজ করে সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, মাখলুকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব খালেকের। সৃষ্টির কোনো ক্ষমতা হয় না, স্রষ্টার সব ক্ষমতা। হে মুসলমান, স্রষ্টা যতটুকু ক্ষমতা তাকে দেয়, যাকে দেয় সে ততটুকু পায়। আবার আমার আল্লাহ চাইলে এই ক্ষমতা কেড়েও নিয়ে যাইতে। এই জন্য অনেক মানুষের হাত এক সময় দাঁড়াইতে পারতো, এখন পারে না। অনেক মানুষ আছে আগে হাঁটতে পারতো, এখন আর পারে না। অনেক মানুষ আছে আগে কথা বলতে পারতো, এখন আর কথা বলতে পারে না। আমার আল্লাহ বুঝাই দিলেন, দিয়েছি আমি, আবার নিয়ে যাওয়ার ক্ষমতাও আমি রাখি, যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমাদের অনেকের স্মরণ না থাকার কারণে, অনেকের স্মরণ না থাকার কারণে আমরা যে যেখানে গিয়ে চেয়ার পাই, এটা আর কোনোদিন সাবধান মনে চায় না, এটা আর সারবার মনে চায় না, খালি ধরে রাখতে মনে চায়, 21 সাল, 31 সাল, 41 সাল, কথা কয় না। আমার আল্লাহ সময় যখন শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহ না না না, যতই নিজের আপনজন দিয়ে যতই নিরাপত্তা বলয় তৈরি করো না কেন, এত নিরাপত্তার পরেও আমি আল্লাহ নিরাপত্তা না দিলে এই নিরাপত্তা নিয়ে 45 মিনিটও টিকা যায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওটার জমান খুলে দিয়েছে, ওর ডাক দেখো বললাম, যেই পথে তুমি আমাকে নেওয়ার চেষ্টা করছো, এই জঘন্য পথে আমি যাইতে পারবো না। এত বড় অন্যায় কাজে আমি তোমাকে মোটেও সাহায্য করতে পারবো না। আমাকে মারতে পারো, কাটতে পারো, সব হবে, কিন্তু কোনো অবস্থাতেই নবীর বিরুদ্ধে বদুয়ার কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। কিন্তু তারপর তার হুঁশ হয় না। এবার মোট দেখে বাইরে যাওয়া শুরু করেছে, পাহাড়ের উপরে গিয়েছে, সবাই নিয়ে আবার বসেছে, হাত তুলেছে, বদুয়া শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখা যায় বদুয়া করতে চায় মুসা নবীর বিরুদ্ধে, বদুয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। এই মুসলমান মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? আমি না আগেই বলেছিলাম, সৃষ্টির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা স্রষ্টার। সৃষ্টিকে আল্লাহ যতটুকু দেয় সে ততটুকু পায়। আমার আল্লাহ চাইলে স্রষ্টা, আবার চাইলে সৃষ্টির ক্ষমতা রহিত করে দিতে পারেন, স্থগিত করে দিতে পারেন। এখন ওই জালেম বদদুয়া করতে চায় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া হয় না, তাদের বিরুদ্ধে বদদুয়া উচ্চারণ হয়। এবার তারা কয়, ও মুসা, এত টাকা পয়সা দিয়ে তোমাকে আনলাম, আর আজকে তুমি আমাদের বিরুদ্ধেই বদদুয়া শুরু করে দিয়েছো। আমার আল্লাহ সব ক্ষমতা নিয়ে বসে আছেন, আমাদেরকে একটু একটু করে দিয়ে দেখেন আমরা কি করি। এ মুসলমান, জবান তার নিয়ন্ত্রণের বাহিরে। এবার বালামরা দেখে শোনো, আমার কিছুই করার নাই, জবান আর আমার কন্ট্রোলে নাই, হে মুসলমান, আমার আল্লাহ আমার ভিতরে আমার জবান আমার কন্ট্রোলের বাহিরে নিয়ে যাইতে পারেন। ও মুসলমান, আসলে ছিল আল্লাহ অনেকের জবান তার কন্ট্রোলের বাহিরে নিয়ে দিবেন, আর তখন জবান বলবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও ভাইরা, বন্ধুরা, আমি আবারও বলছি, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার দেওয়া? ক্ষমতাটা কার দেওয়া? ই আমানত চন্দে রোজা মজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা মজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদাস। সব আমার আপনার কাছে আমানত। ও মুসলমান, প্রকৃত অর্থে মালিক। দেরি হইল কেন? বলেন, সবকিছুর প্রকৃত মালিক আমার কোন আখিরাত সব চলে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, মুফাসসিরিন কেরাম লেখেন, বালাম ইবনে বাউরার জিহ্বাটা আল্লাহ মুখের ভিতর থেকে বের করে নাভি পর্যন্ত ঝোলায়া দিয়েছেন। চিৎকার করে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে মাত্র একটা প্রাণী, নাম তার কুকুর। এই কুকুরের জিহ্বা তার মুখের ভিতরে থাকে না,
এটা বাহিরে থাকে, ভিতরে থাকে না। অন্যান্য জীবজন্তু জানোয়ার দেখবেন লেজ দিয়ে পিছনে তার ইজ্জতের জায়গাটা ঢেকে রাখে, লেজটা নিচের দিকে থাকে, কিন্তু কুকুর কুকুরনির সবসময় দেখবেন লেজ। আমার ভাইয়েরা, তাহলে একটা মাত্র প্রাণী কুকুর, যার জবান যার জিহ্বা মুখের ভিতরে থাকে না, এটা বাহিরে থাকে। আরেকটা হলো সবাই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু কুকুর সবসময় হাঁপা। আল্লাহ আস্তে গান দেখে হাঁপায়। আমার আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ মর্যাদা দিয়েছিলাম, ওই মুস্তাজাবুদ দাওয়াত ওলির আসন আর মাকাম তাকে দিয়েছিলাম। মুস্তাজাবুদ দাওয়াত ওলির মর্যাদা মাকাম আমি আল্লাহ তাকে দিয়েছিলাম, কিন্তু দুনিয়ার নবী বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়া তাবাআ হাওয়া, নিজের মনের পূজারী হয়ে গিয়েছে, সম্পদের প্রতি তার লোভ পড়েছে, নজর পড়েছে, দুনিয়ার মহব্বতে পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার কারণে তাকে আমি আল্লাহ উপর থেকে নামাইয়া কুকুরের কাতারে দাঁড় করাইয়া দিয়েছি। ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। কুকুরের জিহ্বাটা যেমন বাহিরে, তারও জিহ্বাটা বাহিরে। কুকুর যেমন শ্বাস নিতে কষ্ট হয়, একেবারে আমার আল্লাহ বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। তাকে যদি কুকুরকে যদি তাড়া করেন তাও সে হাঁপায়, তাড়া না করলেও সে হাঁপায়। আমি আল্লাহ ওই জালেমটাকেও ওই মুস্তাজাবুদ দাওয়াত ওলির আসন থেকে নামাইয়া দুনিয়ার মহব্বতের কারণে আমি আল্লাহ কুকুরের কাতারে নিয়ে ফেলাইছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধুমাত্র দুনিয়ার মহব্বতের কারণে আমিও বলতে চাই, আমার দেশের একজন এমপি, একজন মন্ত্রী, অবশ্যই তারা দামি, তারা অনেক সম্মানী, কিন্তু তারাও যখন দুনিয়ার পিছনে এমনভাবে পড়ে যায়, নীতি নৈতিকতার কোনো চিন্তা করে না, বস্তার বস্তা টাকা কামাই করে, আমার আল্লাহ কয় তোদেরকেও এমন হালতেই নিয়ে ফেলাইব, জীবনে কোনোদিন সামনে দাঁড়াইয়া প্রকাশ্যে কথা বলতে পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দান করেছিলেন। এর মধ্যে একটা মুজিজা তো সবাই আমরা জানি, একেবারে কমন, হাতে লাঠি। এটা হাতের থাকলে লাঠি মাটিতে ছেড়ে দিলে হয়ে যেত সাপ, এটা আমরা সবাই জানি। এটা আমার এখানে খুব বড় করে বলার কোনো কথা না। মুসা আলাইহিস সালামের হাতে এটা দীর্ঘদিন পর্যন্ত শুধু লাঠি ছিল। এখানে আর কোনো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিজ্ঞেস করেন, ও মুসা তোমার ডান হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা তোমার ডান হাতে কি? কেন আল্লাহ দেখেন না মুসা নবীর ডান হাতে কি? জানেন না, তারপরে জিজ্ঞাসা করার দরকার থাকে। এখানে অনেক কথা আছে, একটা কথা শুনে বলছি, হলো মুসা আলাইহিস সালামের দৃষ্টি আকর্ষণ করা হলো এখানে মূল উদ্দেশ্য। ও মুসা তুমি তো এতদিন পর্যন্ত এটাকে লাঠি হিসেবে ব্যবহার করেছো। আল্লাহ জানার পরেও জিজ্ঞেস করেন, মুসা তোমার ডান হাতে কি? মুসা নবীও যা বিবরণ দিয়েছেন পুরা বিবরণটাই দিয়েছেন লাঠির উপরে। هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ এটা আমার লাঠি, টেক দিয়ে হাঁটি, গাছ থেকে পাতা মেরে ছাগলকে খাওয়াই, আরো অন্যান্য কাম করি। মানে যার উত্তর দিয়েছেন সব লাঠি কেন্দ্রিক উত্তর দিয়েছেন। কারণ মুসা আলাইহিস সালাম আগে থেকে জানেন যে আগাগোড়া সবটা লাঠি। তো আল্লাহ কয় যাও, ঠিক আছে, আমিও জানি তোমার হাতে লাঠি, তুমিও জানো লাঠি, তারপরও জিজ্ঞেস করে তোমার জবান থেকে কিছু শুনলাম পুরা বিবরণটা লাঠির উপরে। ঠিক আছে মুসা, তাহলে এবার আলকিহা ইয়া মুসা। ও মুসা তুমি এবার লাঠিটা জমিনে রাখো। ফালকাহা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাখলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এবার বিশাল সাপ হয়ে দৌড়ে বসে। এখন আল্লাহ কয় মুসা আলাইহিস সালামের হালত আল্লাহ জানেন কি অবস্থা। আল্লাহ কয় খুযহা ওয়ালা তাখাফ। পয়গম্বর আবার এটাকে ধরো, ভয় পায় না। ভয় পায় না কথাটা বলার দ্বারাই বোঝা যায় মুসা আলাইহিস সালাম ভয় পাইতেছে, যার কারণে আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ মোতাবেক আবার ধরছেন, ধরা মাত্রই দেখে। তার মানে আল্লাহ বুঝাই দিলেন পয়গম্বর এতদিন শুধু লাঠি ছিল, এখন আর এটা শুধু লাঠি না, এটা এখন থেকে তোমার একটা বিশাল বড় অস্ত্র, হাতে থাকবে তো লাঠি, ছেড়ে দেবা তো সাপ, শত্রুর মোকাবেলা করবে। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র তা না, মুসা আলাইহিস সালাম শুয়ে থাকতেন, লাঠিটা মাথার কাছে থাকছে। জালেমরা মনে করতো এই সুযোগ, ঘুমন্ত মানুষ, শোয়া মানুষকে হত্যা করা অতি সহজ। এই জন্য তারা মারবার জন্য আস্তে যখন সীমানার ভিতরে আসতো, রেঞ্জের ভিতরে, তখন ওই লাঠিটা অটোমেটিক সাপ হয়ে যেত। আল্লাহু আকবার, একটু জোরে করেন, আর একটু মহব্বতে বলেন। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, ও আমার নবীর শত্রুরা, নাস্তিকেরা, ব্লগারেরা, শোনো, মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত।
আপনারা মানে সাইজ করতে করতে আমি সাইজে যেতে গেছি। মুসা নবী ঘুমন্ত, মুসা নবীর মুজিজা জাগ্রত। মুসা আলাইহিস সালামের পক্ষে মুজিজা জাগ্রত থেকে শত্রুর মোকাবেলা করে আমাদের নবীও রওজায়ে আতহারে ঘুমন্ত। নবীর অন্যতম মুজিজা কাসরাতে উম্মাম, অধিক পরিমাণ উম্মত মুসলমান সব সময় নবীর শত্রুদের মোকাবেলায় জাগ্রত। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা তো একেবারেই পরিষ্কার, সবাই আমরা জানি এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নমুনা। বুঝে না? হ্যাঁ মুসলমান, মিয়ানমারে বৌদ্ধরা মুসলমানদের বুঝাইয়া দিয়েছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। কথা কয় না রে, কথা কয় না। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে হত্যা করে ইহুদিরা প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। আমার বন্ধুরা ভারতের মুসলমানদেরকে নির্বিচারে হত্যার মাধ্যমে প্রমাণ করেছে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝে না। আমার বাংলাদেশে রোজাও চলে, পূজাও চলে, কোনো অসুবিধা হয় না। আমরা প্রমাণ করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝলে একমাত্র মুসলমানেরা বুঝে। আমার ভাইয়েরা, আমি আবারও আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আপনারা হয়তো আমার নড়াচড়া থেকে কিছুটা টের পাইতেছেন, তারপর আমি চেষ্টা করছি যে কোনোভাবেই এই সময়টা যেন অন্তত শেষ করতে পারি। মুহতারাম হাজরিন, তো নবী ঘুমন্ত, নবীর উম্মত, আপনারাও ঘুমন্ত। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমরা ঘুমন্ত না, আমরা ঘুমন্ত থাকতে পারি না। মুহতারাম হাজরিন, এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের লোক স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে তাদের আচার অনুষ্ঠান করবে, আমাদের কারো কোনো আপত্তি নাই। তবে মনে রাখতে হবে 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, 360 আউলিয়ার পণ্যভূমিতে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদি জনতার দেশে কোন কুলাঙ্গারকে বসে ইসলাম আর দেশ বিরোধী চক্রান্তের সুযোগ এক মুহূর্তের জন্য দেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত, সেই সাহস, সেই ঈমানি শক্তি দান করুন। মুসা আলাইহিস সালাতু সালামের এই লাঠিটাকে সাপ বানাইলেন আল্লাহ, কারণ ওই জামানাটা ছিল জাদুবিদ্যার জামানা, তারা সাপ বানাইতো জাদুর মাধ্যমে। তো আল্লাহর নবীকে সমকালীন অবস্থার সাথে মিলাই এই শক্তিশালী পাওয়ারফুল মুজিজা দান করলেন। আমরা নবীর সময়টা ছিল সাহিত্যিকতা চর্চার সময়, এই জন্য আল্লাহর নবীকে সবচেয়ে বড় মুজিজা আল্লাহ দিয়েছেন সাহিত্যিকতা পূর্ণ কোরআন, যার এক লাইনের মোকাবেলা করার ক্ষমতা দুনিয়ার কোনো সাহিত্যিকের হয় না। কয় না, কয় না, কয় না। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। এত আস্তে আল্লাহু আকবার বলবেন, আমার দুর্বল হয়েছে না, যেমনি মনে চায় যেমনি। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে পারবো। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন একজন আরেকজনের জিন ইনসান সবাই মিলে একে অপরের সহযোগী হইল। কোরআনের মতো আরেকটি কোরআন বানানোর ক্ষমতা কাহার? কথা কয় না, কাহার? আল্লাহর কালামের সাথে দিক থেকে পৃথিবীর কোন গ্রন্থের তুলনা হবে না, কোনো দিক থেকে, কোনো দিক থেকে। আমি এই দিকগুলো আপনাদের সামনে আজকে উত্থাপন করতে চাচ্ছি, পারবো না, এই জন্য বলছি না। মুহতারাম হাজরিন, সাত সমাজার দিক থেকে আল্লাহর কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। আমার বন্ধুরা, বিশুদ্ধতার দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। সংরক্ষণের দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। অ্যাকশনের দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। আমার বন্ধুরা, লংজিভিটির দিক থেকে কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা হবে না। আমার ভাইরা, আজ পর্যন্ত 1500 বছরের ভিতরে যে বা চালায় কোরআনের বিরুদ্ধে দাঁড়াইছে, কোরআনের মোকাবেলায় দাঁড়াইছে, কোরআনের এগেইনস্টে দাঁড়াইছে, একজনকেও আমার আল্লাহ ছেড়ে দেন নাই, একটাকেও আল্লাহ আমার ইজ্জত নিয়ে যাইতে দেন নাই। আমার আল্লাহ সবগুলোকে বেইজ্জতি করেছেন। এর সর্বশেষ উদাহরণ হলো এই 5ই আগস্টের পরে এক কুলাঙ্গার যে এই দেশের হাজার হাজার কওমি মাদ্রাসার বিরুদ্ধে উল্টাপাল্টা রিপোর্ট দিয়েছিল, শত শত উলামায়ে কেরামের ইজ্জত সম্মান নষ্টের ষড়যন্ত্র করেছিল, 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে নাই। আমার আল্লাহ রাতের অন্ধকারে গলা পাতার বিছানায় থেকে ঘুম পাতায় দিয়েছে। যে নাম বলার দরকার নেই, এই নাম এত বরকতি নাম না, যেটা উচ্চারণ করলে খুব ফায়দা হয়। এটা নাম উচ্চারণ করতেও খারাপ লাগে। সে নাকি ছিল বিচারক, তার বিচারপতির আচরণ এত খারাপ হয়, আমার মনে হয় শয়তানেও দেখে কিছুটা হাসছে, এর মতো লোক বিচারক করছে। আমার ভাইরা, যাক, আমি একেবারে সোজা সংখ্যা দিতে চাই। তো তারা মনে করছে আমরা যেমন জাদু জানি, মুসলমান জাদুই, এই জন্য বারবার চাপ দিতে ছিল, একটা লড়াই হতো। মুসা আলাইহিস সালামকে তারা গিয়ে কয়
একটা লড়াই হবে, প্রমাণ করতে চাই তোমার আল্লাহর শক্তি বেশি না আমরার খোদা ফেরাউনের শক্তি বেশি। আপনারা কি একটু আওয়াজ করে বলবেন যে বেশি যদি বলতে হয় তাহলে বোঝা যায় যে একজনের কম আছে আর একজনের বেশি আছে। আসলে যদি আপনারা বলেন তাহলে কথাটা হবে ফেরাউনের কি আসলে কোনো শক্তি আছে? দুনিয়াতে যার কাছে যতটুকু আছে, এই যে হাত নাড়াইতেছি, ঠোঁট নাড়াইতেছি, জবান নাড়াইতেছি, কথা বলতেছি, মাথা নড়তেছে, শরীর নড়তেছে, এটা সব কার দেওয়া ক্ষমতা? যদি একটু লক করে দেয় সব বন্ধ হয়ে যাবে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. বলেন আওয়াজ করে সকল ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র মালিক আল্লাহ। আমার ভাইয়ের মাখলুকের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা সব খালেকের। সৃষ্টির কোনো ক্ষমতা হয় না, স্রষ্টার সব ক্ষমতা। হে মুসলমান, স্রষ্টা যতটুকু ক্ষমতা তাকে দেয়, যাকে দেয় সে ততটুকু পায়। আবার আমার আল্লাহ চাইলে এই ক্ষমতা কেড়েও নিয়ে যাইতে। এই জন্য অনেক মানুষের হাত একসময় নাড়াইতে পারতো, এখন পারে না। অনেক মানুষ আছে আগে হাঁটতে পারতো, এখন আর পারে না। অনেক মানুষ আছে আগে কথা বলতে পারতো, এখন আর কথা বলতে পারে না। আমার আল্লাহ বুঝাই দিলেন, দিয়েছি আমি, আবার নিয়ে যাওয়ার ক্ষমতাও আমি রাখি, যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কথাটা আমাদের অনেকের স্মরণ না থাকার কারণে, অনেকের স্মরণ না থাকার কারণে আমরা যে যেখানে গিয়ে চেয়ার পাই, এটা আর কোনোদিন সামনে মনে চায় না, এটা আর সারবার মনে চায় না, খালি ধরে রাখতে মনে চায়, ধরে রাখতে মনে চায়। 21 সাল, 31 সাল, 41 সাল, কথা কয় না। আমার আল্লাহ সময় যখন শেষ হয়ে গিয়েছে, আমার আল্লাহ না না না, যতই নিজের আপনজন দিয়ে যতই নিরাপত্তা বলয় তৈরি করো না কেন, এত নিরাপত্তার পরেও আমি আল্লাহ নিরাপত্তা না দিলে এই নিরাপত্তা নিয়ে 45 মিনিট টিকা যায় না। আল্লাহ একটু পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে। বাস মুসা আলাইহিস সালামকে গিয়ে তোমার আল্লাহ শক্তি বেশি না আমরা খোদা ফেরাউনের শক্তি বেশি? মুসা আলাইহিস সালাম ভদ্রতার কারণে লড়াইয়ের নামতে রাজি না। আল্লাহকে পয়গম্বর, ব্যাপারটা তো তোমার আর তাদের মধ্যে না, ব্যাপারটা তো তারা দাঁড় করাইছে আমার আর ফেরাউনের মধ্যে। আমার শক্তি বেশি না ফেরাউনের শক্তি বেশি? এখানে তুমি কি চাইলে তো আমার কুদরতের কলঙ্ক হবে, বলে দাও লড়াই হবে। মুসা আলাইহিস সালাম বললেন লড়াই হবে। 3 তারিখ ঠিকঠাক করা হয়েছে, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, সব হয়েছে। ময়দানে 70,000, একদিকে মুসা আলাইহিস সালাম কয়জন? মুসা আলাইহিস সালাম কয়জন? একজন। তো একা একজন, যদিও একা, তবে একার সাথে একটি মহাশক্তি আছে। কে? মহব্বতে বলেন কে? আল্লাহ 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 আল্লাহ। মুসা আলাইহিস সালাম একা, 70,000 জাদুঘর শুধু পরাজিত হয়েছে তা না, তারা ময়দানেই কালেমা পড়ে ফাউলকিয়াস সাহারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মুসা। মুসা এবং হারুনের রবের উপরে 70,000 একসাথে কালেমা পড়েছে। আচ্ছা বলেন দেখি, ময়দানে একা একজন 70,000 শুধু পরাজিত হয়েছে না, দল বদলায় ফেরাউনের দল ছেড়ে মুসা নবীর কাছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই কথা কি আশেপাশের লোকজন জানে না? বাকি আছে মনে হয়? হ্যাঁ, মোটেও না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, বনি ইসরাইলের 6 লাখ মানুষ, 6 লাখ, এদেরকে নিয়ে রাতের অন্ধকারে এই দেশ থেকে হিজরত করেন। মুসা আলাইহিস সালাম সেই মোতাবেক 6 লাখ নিয়ে রওনা করেছে। যাইতে যাইতে নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী আবার আসা শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের উম্মত যারা বনি ইসরাইল, এই বনি ইসরাইল ছিল অস্থির প্রকৃতি। অস্থির বুঝলেন না? যদি না বুঝেন তাহলে ইসরায়েলের দিকে দেখেন, এই ইসরায়েলের পূর্বপুরুষেরই বনি ইসরাইল, কথা বুঝছেন না? ওইখান থেকে ইসরায়েল। তো দেখেন তারা ও মুসা আল্লাহর পয়গম্বর, আমরা তাদের গোলাম বান্দি ছিলাম, এটাই তো ভালো ছিল। মানে আমরা যে আমরা হিজরতের কথা বললেন, এখন সামনে নদী, পিছনে ফেরাউনের বিশাল বাহিনী যাকে যাকে আসতেছে, ঝাঁপ দিলে পানিতে পড়ে ডুবে মরবো, আর না হয় তারা এসে কষ্ট কাটা কাটবে। তো এখন কি হবে? মুসা আলাইহিস সালাম টেনশনের কোনো কারণ নাই, আমি একটু যোগাযোগ করতেছি। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ মুসা, এটা কোনো বিষয় হইল? লাঠিটা রেখে দাও।
লাঠিটা রাখো। 12টা রাস্তা আল্লাহ বানায় দিয়েছেন, নিরাপদে সবাই পার হয়ে চলে গেছে। ফেরাউনের দল যখন আসছে, আইসা তখন এখানের ভিতরে ঢুকছে। এবার আল্লাহ কো পানি সব দিনে মাইরা গিলে ফেলো। এটা বুঝেন আপনারা? মানে একটার উপরে ভাসানোর দরকার নাই, মারবা তো একে পানির ভিতরেই রেখে দিবা, গিলে ফেলবা। আর বড়টারে একটু ভাসায় আসিও, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ দেখে একটু শিক্ষা নিতে পারে। জুলুমের পরিণতি এমনই হয়। জুলুমের পরিণতি এমনই হয়, এমনই হয়, এমনই হয়, এমনই হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মহব্বতের সাথে বলি আমিন। মুসা আলাইহিস সালাম এই নদী পার হলেন, ফেরাউন ডুবে মারা গেছে। যে দাবি করতো সে নিজেই খোদা, খোদা দাবি করলে ওনার মুখটা ওই মুসা নবীর মোকাবেলায় টিকতে পারছে না, ডুবে শেষ। এখন বলেন তো দেখি, অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এদের অবস্থা কি হবে? বুঝছেন না মনে হইতেছে? এবার আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে একটি বড় শক্তিশালী গোষ্ঠী আছে, নাম জাব্বারিন। এই লোকগুলোর বিরুদ্ধে একটু যুদ্ধ করতে হবে। মুসা আলাইহিস সালাম যখন ঘোষণা করলেন, এরা তো এই দিকটা পায়জামা গরম। এখন এই লোকগুলো চিন্তা করছে, ফেরাউন টিকতে পারে না, তা আমরা কেমনে টিকতে পারবো? ময়দানে 70,000 একজনের মোকাবেলা করতে পারে না, তো আমরা কি করব? এবার সবাই মিলে চিন্তা করছে, সবাই মিলে চিন্তা করছে যে এই আমাদের এলাকাতেই তো এক বড় বুজুর্গ বসবাস করে, বালাম ইবনে বাউরা। সে যেই দোয়া করে সেই দোয়াই তো কবুল হয়। তাহলে আসো সবাই মিলে গিয়ে তারে অনুরোধ করে দেখি, যদি তারে দিয়ে একটা বদদোয়া করানো যায় তো মুসা নবী তার দলবল সহ রাস্তা করে দেবে। বুঝতেছেন আমার কথা? যেই লোকটার কাছে যাবে সেই লোকটা সাধারণ কোনো ব্যক্তি না, আল্লাহর ওলি, শুধু সাধারণ ওলি, মুস্তাজাবুদ দাওয়াত ওলি। এবার সবাই লিডারেরা গিয়ে হাজির, বলতেছে, ও বালাম, তুমি তো আমাদেরই লোক, আমরাও তোমারই লোক। ওই যে মুসা তার দলবল নিয়ে আমাদের বিরুদ্ধে, তুমি একটু আমাদের পক্ষ থেকে মুসা এবং তার বাহিনীর বিরুদ্ধে বদদোয়া করলে যদি তারা আটকিয়ে যায়, তাহলে আমরা সবাই নিরাপদে থেকে গেলাম। তুমি একটু তার বিরুদ্ধে একটু বদদোয়া করো। মুস্তাজাবুদ দাওয়াত ওলি বলতে আছে, অসম্ভব, নবীর বিরুদ্ধে কেমনে বদদোয়া? নবীর বিরুদ্ধে কেমনে বদদোয়া করে? নবীর বিরুদ্ধে যাওয়া যায় না ভাই, নবীর বিরুদ্ধে যাওয়া যায় না। নবী দুনিয়াতে আর নাই, কিয়ামত পর্যন্ত কেউ আসবেও না, আসার কোনো দরকারও নাই। তবে নবুয়তের দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন হজ্জানি উলামায়ে কেরাম। কাজেই নবীর বিরুদ্ধে যেমন যাওয়া যায় না, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধেও যাওয়া যায় না। বললো আমার পক্ষে সম্ভব না, সম্ভব না, সম্ভব না, সম্ভব। দেখো চিন্তা ভাবনা করে। এবার বললাম ঠিক আছে তোমরা যাও, আমি একটু উপরে যোগাযোগ করে দেখি সিগন্যাল পাওয়া যায় না। বলেন দেখি, মুসা আলাইহিস সালামকে নবী পাঠাইছেন কে? জিহাদের নির্দেশ দিয়েছেন কে? ও আল্লাহ। তো এমন ওই আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল আসবে নাকি? তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। এই মিনহুম মান কাল্লামা আল্লাহ, এমন নবী আছেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, তিনি মুসা আলাইহিস সালাম। ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ বিশেষভাবে দুনিয়ার জীবনে কথা বলেছেন। সেই মহান পয়গম্বর, তার বিরুদ্ধে বদদোয়া করার সিগন্যাল উপর থেকে আসবে না। এবার লোকজন আবার এসেছে, ও বালাম কি খবর? না না না, পারবো না, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, অসম্ভব। এবার ওই লোকেরা কয়, এবার এখান থেকে গিয়ে আলাদা হয়ে বলতে আছে, এমনিতেই শুধুমাত্র বললে কি আর বদদোয়া করানো যাবে? বলে কি করতে চাও? সবাই মিলে অনেক টাকা পয়সা, স্বর্ণ রূপা, হীরা মণি মুক্তা জমাইয়া বালাম ইবনে বাউরার সামনে নিয়ে উপটোকন পেশ করো। এই জায়গাটা হলো আমার আলোচনার মূল কথাটা হলো এখানে, এই জায়গায় এইটাই বলা হলো আমার মূল জায়গাটা। সবাই মিলে অনেক টাকা পয়সা উঠাইছে, অনেক 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 স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা যা যা দরকার বিশাল করে ওই বালাম ইবনে বাউরার সামনে এনে দিয়ে বলতেছেন, বালাম এই নাও, আমরা তোমাকে এই গিফট করলাম, এই হাদিয়া দিলাম। আপনাদের কি মনে হয় এটা হাদিয়া নিয়ে কি ডাকি কি? হ্যাঁ বলুন বলুন, মাশাআল্লাহ। ঘুষ ঘুষ ঘুষ, আমাদের দেশে অনেক মানুষ আছে ঘুষ না খাইলে ঘুষ থাকে। আপনাদের বিশ্বনাথে নাই কথা না? আছে আছে, তাকে এটা আরেকদিন বিশাল বটগল। এইগুলো দেখে এবার বালামের মন নরম হইতে শুরু করেছে, তার এই দিকে লোভ আরম্ভ হয়ে গিয়েছে।
ও মুসলমান, এবার একটু খেয়াল করে দেখেন, এই যে লোক তার ভিতরে ঢুকতেছে, এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম? আমার ভাইরা দেখেন, লক্ষ্য করেন, এত বিশাল পরিমাণ টাকা পয়সা সংগ্রহ বা হীরামণি মুক্তা, এত পাওয়ার পরে তার মন ওইদিকে এবার দাবিত হতে শুরু করেছে। মুফাসসিরিন কেরাম আরো লিখে, তাকে যখন রাজি করানো সম্ভব হয় না, এই হাদিয়া নিয়ে সবাই চলে গেছে ভিতর বাড়িতে, তার স্ত্রীর কাছে, আহলিয়ার কাছে গিয়া এই বিশাল হাদিয়া দেওয়ার পরে এবার বলতেছে, একটু তোমার স্বামীকে বলো না আমাদের পক্ষে যেন একটু কাজ করে, বদদোয়াটা করে। মহিলা গিয়ে এবার বলতে আছে, তাদের কাজটা একটু করে দেন না, এটা তো আমাদেরও এখন আছে, অনেক সারে যদি রাজি করানো না যায়, ম্যাডাম রাজি করানো যায়, আর ম্যাডাম দিয়া কথা কয় না কাম উদ্ধার। কারণ ম্যাডামদের মন নরম, বুঝাইতে পারলে তাড়াতাড়ি বুঝে ফেলে, কয় না আমার ভাইয়েরা সুন্দর করে বলতে পারলে মন নরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি কেঁদে ফেলে, আবার খুব তাড়াতাড়ি হেসেও ফেলে। বুঝেন নাই মনে হয়, এখনই খুশি, এখনই বেজার, এখনই কাঁদতেছে, এখনই আসতেছে। এই জন্য আমার আল্লাহ একজন মহিলাকে নবী বানান, একজন মহিলাকেও আল্লাহ নবী বানান নাই। ও মুসলমান, আমরা সব বানাই দিয়েছি, আর নাই কিচ্ছু। তাহলে এখন খুশ করে দেখি আমার খতিবগিরিরা আছে, আর ইমামতি আর খতিবগিরিটা এখনো বাকি আছে, জানি না এটা আবার কোন সংগঠন কোনদিন রাস্তায় দাঁড়ায় যায় যে এখন থেকে আমরা ইমাম খতিব, বলা তো যায় না, কথা বুঝে না, বলা তো যায় না। আমার ভাইয়েরা, মহিলা দিয়ে আবার বলছে তাদের কাজটা একটু করে দেন না। এবার 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 নিজের লোভে হোক আর স্ত্রীর মনোরঞ্জনের জন্য হোক, এবার রাজি হয়েছে পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করবে। নাউজুবিল্লাহ, একটু আওয়াজ করে বলেন আমার ভাইয়েরা, কেন পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়ার জন্য এখন রাজি হয়েছে? কিসের লোভে? আওয়াজ করে বলবেন, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুনিয়ার লোভে। এদিকে না, এটা কি? এ ভাই, ও ভাই, আমরা একটু রাখেন, এখন আর কাজ করেন না, একটু পরে আমার পরে আজান ধরব, ওই ফাঁকি ফাঁকি কামটা করেন যে আমার দেখ কিসের লোভে? দুনিয়ার লোভে, দুনিয়ার মহব্বতে এখন পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য রাজি হয়েছে। ও মুসলমান, এখন বদদোয়া করার জন্য ওই লোকগুলোকে নিয়ে পাহাড়ের উপরে যাবে, পাহাড়ে গিয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করবে। তারা বড় খুশি, বড় খুশি, এই মুহূর্তেই মুসা নবী ধ্বংস হয়ে যাবে। বদদোয়া করবে আর মুসা নবী তার দল বল সহ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই জন্য তারা মহা খুশি, উটের পিঠে সাওয়ার হয়েছে পাহাড়ের উপরে যাওয়ার জন্য। কিন্তু উট আর এক কদম সামনে আগায় না, বসছে তো বসছে, উট আর সোজা হয়ে দাঁড়ায় না, ও ভাইয়ের সোজা হয়ে দাঁড়ায় না। এবার বেতরাঘাত শুরু হয়ে গিয়েছে, উটের জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। আওয়াজ করে, একটু আওয়াজ করে বলেন, উটের জবান দিয়ে কথা বের করার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই না আছে? ও মুসলমান, অবশ্যই অবশ্যই আছে। আমার আপনার জবান দিয়ে যদি আল্লাহ কথা বলাইতে পারেন, তাহলে উটের জবান দিয়ে তো বলাইতে পারেন। গ্রাম্য এক মানুষ, গ্রাম্য আমার আপনার নবীর সামনে এসে যে গ্রাম্য লোক গুই সাপ মারা গেছে, রোদ্রে শুকাইয়া একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। এটা বাংলাদেশের রোদ না সৌদি আরবের রোদ? শুকানি এমন শুকাইছে একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিনের সামনে এসে বলতে আছেন, ও মুহাম্মদ, আমার এই সাপটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর রাসূল, তাহলে অবশ্যই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা বলেন এটা মুসলমান হওয়ার কথা? এত শুনলাম, মরা না, শুধু শুকায় গেছে চ্যাপ্টা, এইটা যদি সাক্ষী দেয় তার মানে এটা সাক্ষী দিবেও না, দিবেও না, আর আমারও ঈমান না লাগবে না। আল্লাহর নবী আল্লাহর শরণাপন্ন হইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইশারা করে দেওয়া হয়েছে, বলা হয়েছে, হাবিব কোনো টেনশনের কোনো কারণ নাই, শুধুমাত্র ওটাকে ডাক দেন, গুই গুই গুই। আমরা বলি, আমাদের গ্রাম্য ভাষায় বলি গুই গুই। আল্লাহর হাবিব বললেন, ইয়া রাব, আল্লাহু আকবার করেন, মানে সোজা বাংলা হলো হে গুই। এই মাত্র যখন আমার নবী ডাক দিয়েছেন হে গুই, ওই মরা শুকনা গুই পুরাপুরি জীবিত হইয়া নড়াচড়া শুরু করে দিয়েছে। আমার ভাইরা, আমার নবী কয়, তুই বল কার ইবাদত করিস, বল তুই কার ইবাদত করিস, কার গোলামি করিস। ও মুসলমান, আমাকেও যদি বলা হইতো মনে হয় এত সুন্দর একটা বক্তব্য আমি দিতে পারতাম না, কিন্তু ওই গুই
এবার জবাব দেয় আবুদুল্লাহুল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিন নারি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু। আল্লাহু আকবার। আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর আরশ হলো আসমানে, যে আল্লাহর রাজত্ব জমিনে, যে আল্লাহ সাগরকে বানাইছেন রাস্তা, যে আল্লাহ জাহান্নাম বানাইছেন আযাবের জায়গা, যে আল্লাহ জান্নাত বানাইছেন তার নেককার বান্দা বান্দীদের আরামের জায়গা, আর যে আল্লাহ এত কিছু করেছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি। সাবরে এবার তুই বল আমি কে, আমার কি পরিচয়? সাবরে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিলাম আমি অবশ্যই আল্লাহর রাসূল। এবার ওই লোকটা আর দেরি করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান। শুধু মুসলমান তা না, মুসলমান হইয়া ওই লোকটি নতুন মুসলমান নবীর সাহাবী ডাক দিয়ে নবী গো আল্লাহর কসম করে বলি এতদিন পর্যন্ত আমার কাছে আপনার চেহারা ছিল সবচেয়ে নিকৃষ্ট চেহারা, আর এখন আমি ঘোষণা করছি সারা দুনিয়ার সকল চেহারার চাইতে আপনার চেহারা আমার কাছে বেশি প্রিয়। আরো জোরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আপনার নবীর চেহারা মুসলমান আমাদের কাছে প্রিয়। আমার আপনার নবী আমাদের জানের চাইতে বেশি প্রিয়, মুমিনের জানের চাইতে বেশি প্রিয়। অতএব যেই দেশে 18 কোটি মুসলমান বসবাস করে সেই দেশে কোন ব্লগার বসে আমার নবীর বিরুদ্ধে লিখবে, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওদের জবান খুলে দিয়েছে, ওর ডাক দেখো বললাম যেই পথে তুমি আমাকে নেওয়ার চেষ্টা করছো এই জঘন্য পথে আমি যাইতে পারবো না। এত বড় অন্যায় কাজে আমি তোমাকে মোটেও সাহায্য করতে পারবো না। আমাকে মারতে পারো, কাটতে পারো, সব হবে, কিন্তু কোনো অবস্থাতেই নবীর বিরুদ্ধে বদুয়ার কাজে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। কিন্তু তারপরেও তার হুঁশ হয় না। এবার মন দেখে পায়ে যাওয়া শুরু করেছে, পাহাড়ের উপরে গিয়েছে, সবাইকে নিয়ে এবার বসেছে, হাত তুলেছে, বদুয়া শুরু করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখা যায় বদুয়া করতে চায় মুসা নবীর বিরুদ্ধে, বদুয়া হয়ে যায় তাদের বিরুদ্ধে। এই মুসলমান মহব্বতের সাথে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কি সেই ক্ষমতা নাই? আমি না আগেই বলেছিলাম সৃষ্টির কোনো ক্ষমতা নাই, ক্ষমতা স্রষ্টার। সৃষ্টিকে আল্লাহ যতটুকু দেয় সে ততটুকু পায়। আমার আল্লাহ চাইলে স্রষ্টা আবার চাইলে সৃষ্টির ক্ষমতা রহিত করে দিতে পারেন, স্থগিত করে দিতে পারেন। এখন ওই জালেম বদদুয়া করতে চায় মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, কিন্তু মুসা নবীর বিরুদ্ধে বদদুয়া হয় না, তাদের বিরুদ্ধে বদদুয়া উচ্চারণ হয়। এবার তারা কয়, ও মুসা, এত টাকা পয়সা দিয়ে তোমাকে আনলাম, আর আজকে তুমি আমাদের বিরুদ্ধে বদদুয়া শুরু করে দিয়েছো। আমার আল্লাহ সব ক্ষমতা নিয়ে বসে আছেন, আমাদেরকে একটু একটু করে দিয়ে দেখেন আমরা কি করি, দেখেন আমরা কি করি। এ মুসলমান, জবান তার নিয়ন্ত্রণের বাহিরে। এবার আমরা দেখে শোনো, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই, আমার কিছুই করার নাই। জবান আর আমার কন্ট্রোলে নাই, জবান আর আমার কন্ট্রোলে নাই। হে মুসলমান, আমার আল্লাহ আমার ভিতরে আমার জবান আমার কন্ট্রোলের বাহিরে নিয়ে যাইতে পারেন। ও মুসলমান, আসলে ছিল আল্লাহ অনেকের জবান তার কন্ট্রোলের বাহিরে নিয়ে দিবেন, আর তখন জবান বলবে জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে, জবান তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ও ভাইরা, বন্ধুরা, আমি আবারও বলছি, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কার দেওয়া? ক্ষমতাটা কার দেওয়া? ই আমানত চন্দ রোজা মজদে মাস্ত, ই আমানত চন্দ রোজা মজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খুদা। সব আমার আপনার কাছে আমানত, আমানত, আমানত। ও মুসলমান, প্রকৃত অর্থে মালিক। দেরি হইল কেন? বলেন সবকিছুর প্রকৃত মালিক। আমার দুনিয়া আখিরাত সব চলে গিয়েছে। হায় হায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধুমাত্র তা না, মুফাসসিরিন কিরাম লেখেন বালাম ইবনে বাউরার জিহ্বাটা আল্লাহ মুখের ভিতর থেকে বের করে নাভি পর্যন্ত ঝুলাইয়া দিয়েছেন। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, পৃথিবীতে মাত্র একটা প্রাণী, নাম তার কুকুর। এই কুকুরের জিহ্বা তার মুখের ভিতরে থাকে না, এটা বাহিরে থাকে, ভিতরে থাকে না। অন্যান্য জীবজন্তু জানোয়ার দেখবেন লেজ দিয়া পিছনে তার ইজ্জতের জায়গাটা ঢেকে রাখে, লেজটা নিচের দিকে থাকে, কিন্তু কুকুরনির সবসময় দেখবেন লেজ। আমার ভাইয়া, তাহলে একটা মাত্র প্রাণী কুকুর, যার জবান তার জিহ্বা মুখের ভিতরে থাকে না, এটা বাহিরে থাকে। আরেকটা হলো সবাই স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু কুকুর সবসময় হাঁপা।
আল্লাহ আস্তে গান দিয়ে হাঁপায়। আমার আল্লাহ বলেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ মর্যাদা দিয়েছিলাম, ওই মুস্তাজাবুদ দাওয়াত ওলির আসল মাকাম তাকে দিয়েছিলাম। মুস্তাজাবুদ দাওয়াত ওলির মর্যাদা মাকাম আমি আল্লাহ তাকে দিয়েছিলাম, কিন্তু দুনিয়ার নবী বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়া, নিজের মনের পূজারী হয়ে গিয়েছে, সম্পদের প্রতি তার লোভ পড়েছে, নজর পড়েছে, দুনিয়ার মহব্বতে পড়ে পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করার কারণে তাকে আমি আল্লাহ উপর থেকে নামাইয়া কুকুরের কাতারে দাঁড় করাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উদাহরণ হলো কুকুরের ন্যায়। কুকুরের জিহ্বাটা যেমন বাহিরে, তার জিহ্বাটা বাহিরে, কুকুর যেমন শ্বাস নিতে কষ্ট হয়, একেবারে আমার আল্লাহ বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, তাকে যদি কুকুরকে যদি তাড়া করে তাও সে হাঁপায়, তাড়া না করলেও সে হাঁপায়। আমি আল্লাহ ওই জালেমটাকেও ওই মুস্তাজাবুদ দাওয়াত ওলির আসন থেকে নামাইয়া দুনিয়ার মহব্বতের কারণে আমি আল্লাহ কুকুরের কাতারে নিয়ে ফেলাইছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুধুমাত্র দুনিয়ার মহব্বতের কারণে আমিও বলতে চাই আমার দেশের একজন এমপি, একজন মন্ত্রী, অবশ্যই তারা দামি, তারা অনেক সম্মানী, কিন্তু তারাও যখন দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ে যায়, নীতি নৈতিকতার কোনো চিন্তা করে না, বস্তার বস্তা টাকা কামাই করে, আমার আল্লাহ কয় তোদেরকেও এমন হালতেই নিয়ে ফেলাইব জীবনে কোনোদিন সামনে দাঁড়াইয়া প্রকাশ্যে কথা বলতে পারবে না। এত টাকাওয়ালা এরপরে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোনের নামে আত্মসাৎ করা লোক দাড়ি সাইচা নৌকা দিয়া পালাইতে গিয়ে অপমানজনক ভাবে ধরা হয়েছে। শুনো তুই বদলাইলে আমার মনে হয় এই পেশারা ধরা পড়তো না, যদি সাথে না থাকতো, যেই সুরত ধরছিল সুবহানাল্লাহ কিরামান কাতিবিন সারা তার সিনবার কোনো ব্যবস্থা ছিল। আল্লাহ তার চেয়ে এই এত সম্পদের চেয়ে আমাদের দুইটা রুটি আর একটু ডাল ভাজি অনেক ভালো। কথা কয় না, দুইটা রুটি আর একটু ডাল ভাজি আমাদের জন্য অনেক ভালো। এটা সম্মানের এই অপমানের এত সম্পদের কোনো দরকার নাই। রব্বে কারিম ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ হলো কুকুরের মতো। আমি আল্লাহ তাকে দিয়েছিলাম মুস্তাজাবুদ দাওয়াত ওলির মাকাম, সে দুনিয়ার পিছনে পড়ার কারণে আমি আল্লাহ তাকে কুকুরের কাতারে নামাইয়া দিয়েছি। সে আল্লাহ কি এখনো নাম আছে? আমার আল্লাহ তাহলে এই নামানের যে রেওয়াজ বা নীতি আমার আল্লাহ এটা এখনো 2024 এই জন্য হাদিস পড়েছিলাম, রাসূল বলেছেন দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল, দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। আজকে আমাদের সমাজে যদি তন্ন করে খুঁজেন তাহলে দেখবেন যতগুলো গুনার কাজ হচ্ছে সবগুলো গুনার কাজের মূল হলো দুনিয়ার মহব্বত। মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের একেবারে দ্বিতীয় খণ্ড কিতাবুন নিকাহের একেবারে প্রথম পৃষ্ঠা। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال عليه الصلاة والسلام. আকর্ষণীয় আর এই দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রেরণ করে পরীক্ষা করেন, যাচাই করবেন কে কি আমল করো। উম্মতের ফাত্তাকুদ দুনিয়া, অতএব দুনিয়াকে তোমরা ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকেও ভয় করো। এটা আমার কথা, নবীর কথা রাগ করলে আমার সাথে না, নবীর সাথে আমার নবী ফাত্তাকুদ দুনিয়ার প্রতি ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদেরকেও ভয় করো। ফাইন্না আউয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলের জন্য মহিলা ছিল প্রধান ফিতনার কারণ। আমার ভাইরা, এবার ওই জালেমের যখন সব চলে গিয়েছে, এখন তো আমার তো দুনিয়াও নাই, আখিরাতও নাই, একটা ফর্মুলা দিয়ে দেই আমার ভাইরা, দুনিয়ার পিছনে যদি কেউ পড়ে তাহলে সে ভয়ঙ্কর হয়ে ওঠে, ভয়ঙ্কর। আমাকে কথা কয় না হুজুর, এখন ভয়ঙ্কর। আপনারা বলেন দেখি, ডাকাত কেন ডাকাতি করে দুনিয়ার সম্পদের লোভে, এই জন্য অস্ত্র নিয়ে আরেকজনের বুকের উপরে ঠেক দিয়ে কথা না হয় মেরে ফেলবো। তাহলে ভয়ঙ্কর দুনিয়ার লোভ যার ভিতরে থাকবে সে ভয়ঙ্কর হবে। মহতারাম হাজির, এবার দেখো
একটা কাজ করে বলে কি, তোমাদের ঘরে সুন্দরী মেয়েদেরকে তাদের সামনে ছেড়ে দাও, আকর্ষণীয় ছেড়ে দাও, আর বলে দিও ওই পক্ষ থেকে যদি হাত পাও সামনে বানাইতে চায় তাহলে তারা যেন বাধা না দেয়। যারা বুঝবার দূরত্ব বুঝে রেখে বুঝতে হবে, তারা যদি হাত পাও আগাইতে চায় যেন তারা বাধা না দেয়। আর যদি এই গুনাহের কাজে তারা লিপ্ত হয়ে যায় তাহলে তখন তাদের ইমান স্পিড কমে যাবে, তখন তোমরা বিজয়ী হতে পারবে। তারা ছেড়ে দিয়েছে। আর ওইদিকে বনী ইসরাঈলের এক জালেম এক সুন্দরী মেয়েকে নিয়ে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলছে, ও পয়গম্বর, আমি তার সাথে আমার মনের চাহিদা পূরণ করতে চাই, আপনি অনুমতি দেন। পয়গম্বর বললেন, অনুমতি দেওয়া সম্ভব নয়, অনুমতি না দিলেও আমি আমার মনের চাহিদা পূরণ করবো। গুনার কাজ শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে মহামারী নাযিল হয়েছে। একদিনের ভিতরে 70,000 বনী ইসরাঈলী মারা গিয়েছিল। সর্বশেষ যখন তাদেরকে হত্যা করা হয়েছে, যখন গিয়ে এই প্লেগ মহামারী থামছে, তারপরে তাদের এই আযাব বন্ধ হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার মহব্বত যত বেশি হবে অপরাধের পরিমাণ তত বেশি হবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। নেককার বুজুর্গ আল্লাহ ওয়ালাদের কাছে গেলে